হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনটি জিনিস মানুষকে মুক্তি দেয়। সেই তিনটা জিনিস হলো আকলুল হালাল, হালাল খাবার খাওয়া, ওয়াদাউল ফারাইদ, ফরজ আদায় করা, আর তিন নম্বরে বলছেন ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা জিনিস মানুষকে মুক্তি দেয়। এই তিনটা জিনিসের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন হাল রাও জান্নাত, তারা কি জান্নাত দেখতে পাইছে? ফেরেশতারা উত্তর দেয় না আল্লাহ তাআলা, তারা তো জান্নাত দেখতে পায় নাই। যদি জান্নাত দেখতে পাইতো তাহলে আমার বান্দারা কি করত? ফেরেশতারা উত্তর দেয় তাহলে তোমার বান্দারা জান্নাতের আশা আরো বেশি করে করত, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা তাদের বৃদ্ধি পেত, জান্নাতে যাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে যেত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি ভয় করে? ফেরেশতারা উত্তর দেয় আল্লাহ তাআলা তারা জাহান্নামকে ভয় করে। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা উত্তর দেয় না আল্লাহ, তোমার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন যদি আমার বান্দারা জাহান্নাম দেখতে পাইতো তাহলে তারা কি করত? ফেরেশতারা উত্তর দেয় আল্লাহ, তোমার বান্দারা, তোমার গোলামেরা যদি জান্নাত জাহান্নাম দেখতে পাইতো তাহলে তারা ওই স্থান থেকে খুব দ্রুত বেগে পলায়ন করত। আল্লাহ তাআলা এরপরে বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই জিকিরের মজলিসে, এই কোরআনের মজলিসে, এই হাদিসের মজলিসে যারা উপস্থিত আছে আমি সকলকে মাফ করে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা এই ঘোষণা দিলেন এই মাহফিলের মধ্যে যারা আছে আমি সকলকে মাফ করে দিলাম, তখন আবার ফেরেশতারা বলে আল্লাহ তাআলা তুমি তো মাফ করে দিয়েছো, কিন্তু একটু কথা আছে, এইখানে তোমার কিছু বান্দা আছে যারা এই জিকিরের মাজলিসে আসে নাই, তারা এসেছিল এই মাজলিসের ভিতরে লোকদের কাছে তার কাজ ছিল, সেই জন্য কথা বলছেন যে কিছু ব্যক্তি আছে ওই মাজলিসে এসেছে, কোরআনের মাহফিলে সে আসে নাই, মূলত সে আসছে ওই মাহফিলের ভিতরে কিছু লোক আছে, ওই লোকদের কাছে তার কাজ আছে, সেই জন্য ওইখানে বসে বসে অপেক্ষা করতেছে। সেই জন্য ফেরেশতারা বলল আল্লাহ আপনি তো মাফ করে দিয়েছেন, এই ব্যক্তি কিন্তু মাজলিসে নাই, সে তার কাজের জন্য বসা আছে। আল্লাহ তাআলা উত্তর দিলেন এটা এমন একটা মাজলিস, এটা এমন একটা ময়দান, এটা এমন একটা জায়গা, এখানে যে আসে কেউ খালি হাতে যায় না। সুবহানাল্লাহ। যখন কোরআনের মাজলিস শুরু হয়, যখন কোরআনের মাহফিল শুরু হয়, তখন শয়তান ঘুরতে থাকে। শয়তান কি করে? শয়তান কি করে? আপনারা বলছিলেন না জোরে উত্তর দেবেন। শয়তান কি করে? ঘোরে, ঘুরতে থাকে আর মানুষের অন্তরে দাগা দিতে থাকে খবরদার তুই মাহফিলে যাস না, ওইখানে হুজুরে যে আলোচনা করে তুই সব জানো, হুজুরে যে কথা বলবে অত সব জানা আছে, ওরা জানা লাগবে না, ও তোর মাহফিলে যাওয়ার দরকার নাই। সেজন্য কিছু লোক আছে কি করে এদিক সেদিক ঘোরাফেরা করে, কোরআনের মাহফিলে আসে না। তো এটা কেমন মাহফিল? যেখানে আসলে আল্লাহ তাআলা কাউকে খালি হাতে পাঠান না, সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জিকির, এই মাহফিল, এই দোয়া কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হইল হালাল খাবার খাওয়া। দোয়া কবুলের এক নাম্বার শর্ত কি? কথা বলে না। যদি আপনারা উত্তর না দেন তাহলে বুঝি আমার কথা আপনারা কেউ বোঝেন না।
আর যদি কেউ কিছু নাই বুঝে তাই মাহফিলে আলোচনা করে কি লাভ? আবার যারা কষ্ট করে এখানে আয়োজন করলো তাদেরও কোনো লাভ হইল না, আর আপনারা যারা এসেছেন তাদেরও কোনো লাভ হইল না। কি আমরা সবাই লাভবান হইতে চাই না? ইনশাআল্লাহ। তো দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্তটা কি? কথা বলে না, প্রথম শর্ত কি? হালাল খাবার খাওয়া। আমাদের এইখানে মানুষজন বেশি না আশেপাশে মানুষজন বেশি? এর কারণটা কি? একটা কথা মনে পড়ছে, বলবো নাকি? আমাদের যারা বাচ্চা আছেন অথবা আমাদের সমবয়সী যারা আছেন তারা জানে